الله تعالى في القرآن المجيد اهدنا الصراط المستقيم صدق الله العظيم জমিয়তে উলামায়ে ইসলাম ফেনী জেলা শাখা উদ্যোগ আয়োজিত আজকের মহতি নুরানি মজলিসে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম সর্বস্তরের আমার দিনদার পরহেজগার ভাইরা, আমি এই প্রোগ্রামে আসার পর থেকে যে জিনিসটা খুব লক্ষ্য করছিলাম, আপনাদের ব্যানারে দেওয়া আছে জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি লালায়িত করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপহার নিয়ে এসেছেন, এটাই হচ্ছে পরিপূর্ণ দ্বীন, এটাই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে উপহার দিয়ে গিয়েছেন সেটা হলো খেলাফত, অর্থাৎ একজন ব্যক্তিগত জীবন থেকে তার আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত রাসূলের আদর্শে পরিচালিত করা। তো আপনাদের স্লোগান থেকে যতদূর বুঝতে পারলাম, আপনাদেরও উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, যার মূল উদ্দেশ্য খেলাফত ইলা মানহাজিন নবুওয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাসূলের এই আমানত সারা পৃথিবীতে বিস্তার করেছেন, ছড়িয়ে দিয়েছেন। এরপরে খোলাফায়ে কেরামের শাহাদাতের পরে বা ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানত খেলাফায়ে এক এক পর্যায়ে, একবার বনি উমাইয়া, এরপরে বনি আব্বাসিয়ারা, এরপরে ওসমানী খেলাফত, ওসমানী সালতানাত, যেটা সর্বশেষ ইসলামী নিজাম ছিল পৃথিবীতে। এরপরেই পৃথিবীর কিছু ঘোষিত গাদ্দার, ইসলামের দুশমন, তারা চলে বলে কলা কৌশলে ইসলামকে, খেলাফত ইলা মানহাজিন নবুওয়াকে মুছে দিয়ে, অর্থাৎ কওমি উলামা, ইসলামী রাসূলের যে আদর্শের ধারা উলামায়ে কেরামকে মুছে দেওয়ার মাধ্যমে খেলাফতকে একেবারেই পৃথিবী থেকে বঞ্চিত করে দিয়েছে। এরপরে যতদূর জানি, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পরে মুরব্বীরা গভীর অত্যন্ত তাহকিক, অত্যন্ত গবেষণার মাধ্যমে পৃথিবীতে আল্লাহর দ্বীন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে পুনরায় প্রতিষ্ঠা করবার জন্য একটি নব্য তরিকায়, অর্থাৎ গণতন্ত্র না, ওরকম একটি পদ্ধতিতে একই মাকসাদে, যেটা আপনাদের লেখা আছে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম তথা খেলাফত প্রতিষ্ঠা, এটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো উলামায়ে কেরামদের মধ্যে দারুল উলুম দেওবন্দের চেতনা লালন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি এখান থেকে আপনাদের আজকে প্রোগ্রামে এসে অত্যন্ত আনন্দিত হলাম যে আপনারাও নবীজির আদর্শকে পুনরায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা চালাবার জন্য এক নতুন জামাত ফেনীতে আগ থেকেও আছে, নতুন ভাবে আরো সংযোজন হয়ে একটা বড় জামাত প্রতিষ্ঠা হচ্ছেন। তো আমি এটা শুনে সবচেয়ে বা এটা দেখে এখানে আসতে পেরে অত্যন্ত নিজেকে খুব বেশি আনন্দদায়ক মনে করছি। সাথে সাথে আমি কিছুদিন আগে রশিদি হযরতওয়ালার একটি খুব সুন্দর বক্তৃতা পেয়েছি, যেটা আমাদের জন্য এখন বর্তমান খুবই প্রযোজ্য। হুজুর বলেছেন যে আমাদের একটা বিল্ডিং প্রতিষ্ঠা হতে হলে সর্বপ্রথম নিচে বেজ থাকে, এরপরে গ্রেড বিম থাকে, এরপরে পিলার থাকে, সর্বশেষ উপরে ট্রাই বিম থাকে, এরপরে ছাদ প্রতিষ্ঠা হয়। অনুরূপভাবে আমাদের দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রেও আমাদের এরকম মূল গোড়া থেকে আসতে হবে। আমরা যদি মূল বিমের জায়গায় যদি দুর্বলতা করি বা একদম নিচে যে আমাদের বেজ আছে সেখানে দুর্বলতা করি, এরপরে একটার সাথে একটা যদি সামঞ্জস্য, একটার সাথে একটা যদি মিল না থাকে, আমাদের বিল্ডিং, আমাদের যে ফাউন্ডেশন, এটা আমাদের চূড়ান্ত সফলতা দিবে না।
ঠিক তদ্রূপ আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত ভাইয়েরা দলে দলে চেষ্টা করতেছেন বিভিন্ন প্রতীকের নামে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন নামে, আমাদের মধ্যেও যদি আমাদের বেসের সাথে, গ্রেড বিমের সাথে তথা এই দলের সাথে ওই দলের একটা মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, পারস্পরিক আন্তরিকতা না থাকে, রশিদি হযরত ওয়ালা বলেছেন যে বিল্ডিং যেরকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে না, ঠিক তদ্রূপ আমাদের ইসলাম পন্থীরা কমস কম একে অন্যের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং একে অন্যকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা যদি তৈরি করতে না পারি, কখনো আমাদের স্বপ্ন আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নাই। এটা শুধু আমার কথা না, এটা বড়দের কথা আমি নকল করলাম। অতএব আমি আপনাদের কাছে সর্বশেষ একটি ছোট মানুষ আহ্বান না, আমি আমার ব্যক্তিগত যেভাবে আমাকে চলাবার দরকার এরকম একটা আমার ব্যক্তিগত মত প্রকাশ করছি। সেটা হলো আমাদেরকে কে কি বলছে সেটা দেখবার আমাদের সময় নাই। আমাদের কাজ, আমাদের গন্তব্য আমাকে খুঁজে নিতেই হবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি লালপুর হযরত বলতেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মুফতি সাইদ আহমদকে খারাপ বলে, ওনাকে ছোট করে দেখবার চেষ্টা করে, দেখায় মানুষের সামনে, মুফতি সাইদ আহমদের কোনো কিছু যায় আসে না। যদি মুফতি সাইদ আহমদ তার নিজস্ব গন্তব্যের পিছে ছুটে এবং আল্লাহর গোলামির মাধ্যমে দিন কাটায়, তাহলে মুফতি সাইদ আহমদকে কে কি বললো দেখার সুযোগ নাই। এরকম ভাবে আমরাও আমাদেরকে কে কি বললো, জমিয়ত ফেনীতে ছিল কিনা, আসছে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছে, অনেকে অনেক কথা বলবে। আমরা ওইদিকে না গিয়ে, আমার এক ভাই সুন্দর বলেছেন, উনি বলেছেন আমি তার জন্য দোয়া করছি, আমি ওই ভাইকে সমর্থন করছি, ওনার জন্য আমার হৃদয় থেকে ভালোবাসা অবশ্যই থাকবে। আর আমরাও এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আমাদেরকে খারাপ বলবে আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ আমাদের গন্তব্য জয় করে নিব ইনশাআল্লাহ। আমার নিসবতকে সম্মান করেছেন, এজন্য কর্তৃপক্ষকে জাযাকাল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম।